দাদা। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার একটা কথা কইতে চাচ্ছি। আচ্ছা দাদা, কোন সমস্যা নাই। দাদা, আপনি যে রোজ সকালবেলা দেখি এই ঘাটে এসে স্নান করেন, তা আপনি কি বিয়ে শাদী করেছেন যে সকাল সকাল স্নান করতে হয়? না দাদা, কি আর বলবো, লজ্জার কথা। বিয়ে শাদী করে নাই দাদা। এই বিয়ে শাদী না করার পরও স্নান করতে হয় দাদা, এই অনেক বড় কষ্ট দাদা। দাদা কি আর বলবো, লজ্জার কথা। ওই যে কথায় আছে না, কলসি যদি ভরে যায় জল তো পড়বেই। এই জন্য আর কি সকাল সকাল স্নান করতে আসি। তা দাদা আপনি কিসের জন্য আসেন তা তো বললেন না। বুঝতে পারিছি দাদা। না, আমিও বিয়ের সাথে কিছু করিনি। আমি যে কিসের জন্য সকাল সকাল ঘাটে স্নান করতে আসি তাহলে শোনেন। একা একা রাত্রি ঘুমাই তো, রাত্রিবেলা অনেক কিছু নিয়ে আজে বাজে খুয়াব টুয়াব দেখি। দেখা যাচ্ছে যৌন উত্তেজনার বাইরে উল্টা পাল্টা অনেক কিছু হয়ে যায়, তাই সকাল সকাল ঘাটে এসে স্নান করি। তো দাদা একটা কথা বলবো। কোন? আমি বেশ অনেকদিন হয়েছে একটা বিধবা বৌদির সাথে একটা সম্পর্কের মধ্যে জড়াই গেছি, কিন্তু তারই নিজে কোথাও যাই একটু সময় টুমায় কাটাবো, একটু ওই কাজটা করবো উত্তেজনা কমানোর জন্য, সে জায়গাটা খুঁজে পাচ্ছি না। খুব কষ্টের মধ্যে পড়ে গেছি, বুঝছেন? দাদা জায়গা নিয়ে চিন্তা করেন না। আপনি যে কথাটা বললেন না যে বিধবার সাথে আপনার প্রেম, দাদা সত্য কথা বলতে আমারও ইন্টু বিন্টু চলছে। ও আচ্ছা, তাহলে আপনিও এক পথের পথিক আর কি। জি দাদা। দাদা ওই যে আপনি জায়গার কথা বললেন না, ওই ইন্টু বিন্টু যে আমার চলছে প্রথম প্রথম তো। আর ওই জায়গা যেতে আমারও ভয় করছে। তা যেহেতু আপনি এই লাইনে আছেন, আমিও আছি, দুইজন মিলে গেলে মনে হয় আর ভয় লাগবে না। তা সেই জায়গাটা কোন জায়গা, কি জায়গা দাদা? ওই যে রমেশের ফ্ল্যাট। ও, আমি তো নাম শুনেছি রমেশের ফ্ল্যাট। ওই জায়গায় কি সময় কাটানো যাবে না? কাটানো যাবে না মানে? 100-তে 100 দাদা। তাহলে আর সমস্যা নাই। কালকের থেকে তাহলে আর সকাল সকাল স্নান করতে ঘাটে আসা লাগবে না, তাই না? রাস্তাটা পাই গেছি। আচ্ছা বাদ দেন, চলেন তাহলে স্নান করে আমার রেডি হয়ে যান। হ্যাঁ দাদা চলেন। তাকে আবার খবর দিতে হবে তো। হ্যাঁ ঠিক আছে। তাহলে চলেন দাদা, এখন আর লেট না করিয়া স্নান টান হয়ে রেডি হয়ে নেই। আমার পরও খবর দিতে হবে তো, চলেন। আচ্ছা দাদা ঠিক আছে। আজকে দাদা নমস্কার, ভালো আছেন? নমস্কার। ওই যে আপনাকে বলেছিলাম না আমি আপনার ফ্ল্যাটে আসবো, হ্যাঁ এসেছি। দাদা কোথায় হারিয়ে গেলে? না না, হারাবো কেন? আমি ঠিক আছি। তো ভাড়ার টাকাটা এনেছো তো? দাদা সেটা তো নিয়ে এসেছি, তবে দাদা আমার আরেকটা যে কথা ছিল। কি কথা? আমার এক বন্ধু আসবে, আমি যেহেতু আপনাকে 500 টাকা দেব, আমার বন্ধু আসলে আপনি আমার 500-তে কিছু একটা কম রাখবেন। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় ঠিক আছে, 50 টাকা কম রাখবো। আচ্ছা দাদা, 50 টাকায় অনেক কিছু করা যায়। ঠিক আছে, তোমরা যাও তাহলে। আচ্ছা দাদা, আর আমার বন্ধু আসলে অবশ্যই কিন্তু পাঠিয়ে দেবে। দেবো দেবো, আলবাদ দেবো, বল কি দেবো না, আমার কামই তো এটা। একটা ঝাটকাস মাল নিয়ে এসেছে, এই মালটা তো আমার খেতে হবে। 50 কেন, আমি 500 টাকাই কম নেব, কিন্তু এই মালটাকে আমার খেতে হবে। খাবো খাবো। কি নরম! ইস, সত্যি তোমার ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। দেখছো কি নরম? নরম তো ঠিক, জানো আমি ভয় পেয়েছিলাম, কেন? কারণ এই রমেশদা এইটা সহ 12টা রুম, পুরো 11টা রুম 3 দিন করে বলে বুকিং, তাই আমি তোমার এই ড্রয়িং রুমে নিয়ে আসলাম। আমি তো ভাবছি তুমি আবার এই জায়গায় কি না কি মনে করো। আরে না, আমরা গরিব মানুষ, কি মনে করো? আর যে নরম, সত্য কথা বলতে কি জানো, আমার স্বামী গত হয়েছে কত দিন ধরে, এখন আমি পরপুরুষের ছোঁয়া পাবো, কি মজা লাগতেছে। তারপর নরম। সবই ঠিক আছে, তবে পর পুরুষ বলছো কেন? আমি তো তোমার পর না, আমি তো আপন। আর ওটা তো এটা কথায় কথায় বলে। বুঝতে পারছি, এখন তুমি আর আমি দুজনে মিলে যখন একত্রিত হব, মিলনে যাব, দেখতে অনেক সুখ পাবে। এই যে তোমার স্বামী গত হওয়ার পরে তোমার নদীতে স্রোত বইছে, এই স্রোতের উপর দিকে আমি নৌকা চালাবো,
দেখবে তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে, আর আমি তোমাকে কিভাবে সুখ দেই। দাদা আমি হচ্ছি এই রাম। রাম, ওই যে লক্ষণ আমাকে আপনার বাড়ির কথা বলেছিল। হ্যাঁ হ্যাঁ, বলেছিল। লক্ষণ এসেছে তো, আরে 1 ঘন্টা আগে এসেছে, 1-1.5 ঘন্টা আগে। ও আচ্ছা, 1-1.5 ঘন্টা আগে আসছে। হ্যাঁ। তাহলে আমি যাই দাদা, তাহলে পরে আমি দাদা রমেশ দাদা, তাহলে পরে একটা কাজ করি, রুম তো উপরে আছে, আমরা দুজন যাই যাই খাইতে পড়ি ধাইতে পড়ি। আরে শোনো, লক্ষণ এসেছে অনেকক্ষণই হয়েছে, ওদের কাম প্রায় শেষের দিকে, কিন্তু তোমরা তো জানো যে আমার রুম মাত্র 12টা, তার ভিতরে 11টা বুকিং 3 দিন, একটা খালি ছিল, ওটাই তো লক্ষণ ঢুকেছে। এখন তোমরা ঢুকলে লক্ষণ বের হবে, তারপরে ঢুকতে পারবে। এতক্ষণ যে এখানে অপেক্ষা করতে হবে। আচ্ছা দাদা, শুধু অপেক্ষা করতে হয়, অপেক্ষা করলাম, আমার তো রুমে যাইতেই হবে, আজকে সাথে করে নিয়ে আসিছি না, না গেলে কি হবে? না, আনছো যখন কাজ সেরেই যাবে। তাহলে কত সময় লাগতে পারে লক্ষণ দাদা? লক্ষণের আধা ঘন্টা লাগবে। আর কি বলেন, এত সময় নাই? অনেক সময় না? হ্যাঁ, এত শক্তি দেখ কেমনে করে আসছে, বুঝতে পারতেছি না। একটু অপেক্ষা করো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, অপেক্ষার জন্য তো দাঁড়িয়ে আছি। হ্যাঁ, অপেক্ষার ফল নাকি সুনিষ্ট হয়, হ্যাঁ, সেটা বুঝতে সেটাই। পারছি। অপেক্ষা করে নিয়েই তো সবকিছু করা লাগবে, তাছাড়া তো কাউ বলি না, কি কও? হ্যাঁ, মালতী, তুই এই যা কি করতে আসছিস? দাদা আপনি এখানে? বাসন্তী তুই এই জায়গায়? দাদা তুমি এখানে? আমি এইখানে না। এই হারামের বাচ্চা, তুই এই রমেশের ফ্লাইটে আমার বোনকে নিয়ে এসেছিস কেন? আমার তো একই প্রশ্ন, তুই আমার বোন রে এই জায়গায় নিয়ে এসেছিস কিসের জন্য? আমার কাছে সেই উত্তর আগে সাপ সাপ দিবি, তারপর তোর সাথে আমার কথা। উত্তর না? কি হয়েছে তোমাদের? তোমরা এত চিল্লাচিল্লি মারামারি করছো কেন? কি হয়েছে বুঝতে পারতেছেন না? হ্যাঁ, এই হারামজাদা হারামখোর আমার বোনদের পুষলাই পাসলাই আপনার ফ্ল্যাটে কিসের জন্য নিয়ে এসে আপনি জানেন না? এই মুখ সামনে কথা বল। আমি তোর বোনকে নিয়ে আইছি, তুই আমার বোনকে নিয়ে আসিস নাই? তুই নিয়ে আসিস কিসের জন্য আগে? থামো, আমি বলছি। এই রমেশের ফ্ল্যাটে কতজনের বোনকে আনে, কতজনের বিধবা বোনকে আনে, কতজনের বউকেও আনে। আর তোমরা তো এনেছো, তুমি ওর বিধবা বোন নিয়ে এসছো, ও তোমার বিধবা বোন নিয়ে আসছে, সমানে সমানে কেটে গেছে। আরে শোনো একটা কথা, তুমি যখন অন্যের বাড়ি চুরি করতে যাও, তোমার ঘরটা ফাঁকা রেখে সেই ঘরে যে চোর ঢুকবে না তার কোনো গ্যারান্টি আছে? যেমন তুমি চুরি করতে গিয়েছ, ঠিক তেমনি ও চুরি করতে গিয়েছে। তুমি ওর বোনকে নিয়ে আসছো, আর ও তোমার বোনকে নিয়ে আসছে। নিজের পরের বাড়ি ঢেল ফালালে নিজের বাড়িতেও এসে পড়ে, কথাটা মনে রেখো। দাদা আপনি ঠিকই কয়েছেন, এখন আমি বুঝতে পারতে। স্যাব আমরা যতই উপরে ফেলি না কেন, স্যাব ঠিকই নিজের গায়ে পড়ে। আপনিও আমার মাফ করে দিয়েন। দাদা মার্জনা ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি, এই জন্যই আপনার সাথে একটু চিল্লাচিল্লি করে ফেলাইছি। আপনি ঠিক কথাই কইছেন, পরের বাড়ি ঢিল ছুড়লি সেই ঢেল আসে নিজের বাড়িতেই পড়ে। আজকে আমি যে একটা ভুল করেছি, এই ভুলের জন্যই দাদা আমার বোনটাও এই ভুল পথে চলে আসিছে। কিন্তু আমি আজকে কথা দিচ্ছি, আমি জীবনে এই ধরনের কোনো ভুল করবো না। আর আপনি যদি পারেন আমারে ক্ষমা করে দিন। আর ভাই তোমারও করছি, আমরা দুজনই ভুল পথে হাঁটতেছি, দেখিস আজকে আমরা এই কাজ করেছি দেখে। তাহলে রমেশ দা আমি এখন যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, চলে যাও, এরকম ভুল আর কোনোদিন করবা না। চলো দাদা। নিজেরা শুধরাও। আয় বোন, দাদা আসে। দাঁড়া, আমার টাকা দিয়ে দেবো না। হায় হায় হায়, কি সর্বনাশটাই হলো আমার। হ্যাঁ,
কতগুলো টাকা পেতাম। 500 500 1050 টাকা মাইনাস 950 টাকা আমার মার।